ফেরত দিত না রে টুনি। সত্যি সবার মুখে তোর অনেক সততার কথা শুনেছি, তবে আজ নিজের চোখেই দেখলাম তোর মতো সৎ পাখি এই বনে আর দুটো নেই রে। সৎ পথে চললে আমার ভালো দিন কাটে গো দিদি, আর সততার জয় একদিন ঠিকই হয় বুঝলে। পেয়েছি, সৎ পাখিকে আমি পেয়েছি। যাই, ওই টুনির কাছে গিয়ে একটু সাহায্য চাই। এরপর সুখী ও টিয়ে সেখান থেকে চলে গেলে কালো রাজহাঁস রূপে টোনা রাজা টুনির কাছে চলে আসে। এ কি কাণ্ড! জীবনে অনেক রাজহাঁস দেখেছি, কিন্তু কালো রাজহাঁস তো কখনো দেখিনি। কিন্তু এই হাঁস আমার সামনে এসে দাঁড়ালো কেন? এই যে হাঁস, তুমি কিছু বলবে নাকি? সাহায্য করো টুনি, তুমি আমাকে সাহায্য করো। এ কি, এ তো সত্যি সত্যি কথা বলে। তা কিসের সাহায্য চাও তুমি? এরপর কালো রাজহাঁস রূপে টোনা রাজা টুনিকে সব ঘটনা খুলে বলে। তা শুনে টুনি তাকে সাহায্য করতে রাজি হয়ে যায়। আসুন রাজা মশাই, আপনি আমার সাথে আসুন। কে কে তুই? বলা নেই কওয়া নেই, এই কুৎসিত রাজহাঁসকে নিয়ে কেন এসেছিস? ক্ষমা করবেন রাজা মশাই, আসলে এই রাজহাঁসটা দেখতে কুৎসিত হলেও এ কিন্তু রোজ একটা করে সোনার ডিম দেয়, তাই আমি ওকে আপনার কাছে বিক্রি করতে নিয়ে এলাম। ও মা গো মা, সে তো খুব ভালো কথা। ঠিক করেছিস, এরকম সোনার ডিম পাড়া রাজহাঁস আমার রাজপ্রাসাদেই মানায়। তবে একটা শর্ত আছে রাজা মশাই, এই রাজহাঁস আবার মালিকের ঘরে ঘুমায়, তা না হলে ডিম দিতে চায় না। ধর, ওটা কোনো বিষয় না। ঠিক আছে, আজকে থেকে ও আমার ঘরেই থাকবে। তোতা, এই তোতা, এক্ষুনি এই রাজহাঁসকে আমার ঘরে থাকার ব্যবস্থা করে দে, আর ওকে 100 স্বর্ণমুদ্রা দিয়ে বিদায় কর। এরপর তোতা 100 স্বর্ণ দিয়ে টুনিকে বিদায় করে দেয়, আর এভাবে দেখতে দেখতে রাত হয়ে যায়। বনের কেউ জানে না আমার প্রাণভোমরা এই টিফিন বাটিতে লুকোনো আছে, তাই কেউ এটা খুঁজেও পাবে না, আর আমাকে কেউ ধ্বংসও করতে পারবে না। হা 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 হা। না না, অনেক রাত হয়েছে, এখন ঘুমিয়ে যাই। এরপর কবুতর যেই না ঘুমিয়ে যায়, ঠিক তখনই কালো রাজহাঁস রূপে টোনা রাজা টিফিন বাটিটা নিয়ে প্রাসাদের বাইরে চলে আসে। এই নাও টুনি, এই প্রাণভোমরা নষ্ট করে ফেলো। ধন্যবাদ টুনি, তোমার মতো সৎ মেয়েকে আমি আমার রাজ্যের রানী হিসেবে পেতে চাই। তুমি কি আমার রানী হবে? টোনা রাজার কথায় টুনি রাজি হয়ে যায়। আর সকাল হলে ধুমধাম করে তাদের বিয়ে হয়ে যায়। ওদিকে টোনা রাজা ফিরে আসায় রাজ্যে আবারও সুখ শান্তি ফিরে আসে।